কি হয়েছে? অর্জুন বলে উঠল, সকাবো আমাদের বড় বিপদ। আরে বিপদটা কি? না দুর্যোধন বলে দিয়েছে বাপ কাকার সম্পত্তি থেকে এতটুকু মাটি আমাদের ঘরে দেবে না, তাই আমাদের জায়গা জমি ফেলে রেখে কোথাও চলে যেতে বলেছে। যদি না যায় ওরা 100টা ভাই মিলে আমাদের 5 ভাইকে মেরে কেটে নদীর জলেতে ভাসে। কৃষ্ণ বলে হলো, অর্জুন একটা কথা তুমি চিন্তা করেছো যে তুমি যদি মরে যাও তাহলে আমার বোনটা তো বিধবা হয়ে যাবে। কারণ দেখবে কৃষ্ণের একটা বোন ছিল, তার নামটা কে? সুভদ্রা। ওই সুভদ্রার সাথে কার বিয়ে হয়েছিল? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে অর্জুন আজকে সম্পর্কে কৃষ্ণের কে হলো? ভগ্নিপতি তো। এখন কৃষ্ণ চিন্তা করছে যে অর্জুন যদি মরে যায় তাহলে আমার বোনটা তো বিধবা হয়ে যাবে, ওর হাতের শাখা চলে যাবে, মাথার সিঁদুর চলে যাবে, মার্কেটের মুখ দেখা যাবে। আমায় কি করতে হবে সেটা বলো। অর্জুন বলে উঠল, সকাবো তুমি একটা কাজ করবে, যে আমাদের যখন ভাই ভাই জায়গা জমি নিয়ে মারপিট হবে তুমি আমাদের পক্ষে থাকবে, এটা আমায় তুমি কথা দাও। এখন কৃষ্ণ বলে বললো, অর্জুন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? আরে আমি তোমার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? কারণ তুমি হলে সম্পর্কে আমার ভগ্নিপতি। কে তুমি? সম্পর্কে আমার ভগ্নিপতি। তাহলে আমি কথা দিচ্ছি যে তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হবে আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো। কিন্তু অর্জুন বলে উঠলো যে সকা তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? আরে আমার কৃপাতে নদীতে জোয়ার ভাটা খেলে যায়, আমার কৃপাতে গাছেতে ফুল ফোটে, আমার কৃপায় আজকে দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়ে যায়। আর আমি আছি বলে এখনো পর্যন্ত বর্ষা বাদলের দিনে সেই বাড়িতে কীর্তন আচরণ হয়। তাহলে আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? অর্জুন বলে, না হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখবেন কৃষ্ণ হলো চতুরের শিরোমণি, ও কৃষ্ণের মতো বড় চালাকে পৃথিবীতে আর কেউ নেই। কৃষ্ণের মতো বড় চালাকারে পৃথিবীতে কেউ নেই। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, অনেক মানুষ ভাবে আমি বড় চালাক, কিন্তু যে করে চালাকি তার পরে বুঝতে পারা যায় পেছনের জ্বালাটা। কৃষ্ণ বলে, অর্জুন তোমার মন খারাপ আমি বুঝতে পেরেছি, বলো আমায় তাহলে কি করে কথা দিতে হবে? এখন অর্জুন বলে, তুমি আমার মাথায় হাত দিয়ে 3 বার প্রতিজ্ঞা করো। যেই বলে যে 3 বার প্রতিজ্ঞা করো, এদিকে কৃষ্ণ বলে, ঠিক আছে আমি তোমার মাথায় হাত দিয়ে 3 বার প্রতিজ্ঞা করছি। শোনো, তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হবে আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো। হ্যাঁ, তুমি কি আর একটু দেরি করে আসতে পারলে না? এক্ষুনি আসতে হলো। একটু দেরি করে এলে তো অর্জুনকে কথাটা দেওয়া হয়ে যেত। অর্জুন এখন চিন্তা করছে কি ব্যাপার হলো, সকা কেমন যেন 2 বার দিয়ে খেলে। কাউকে তো কথা দিতে গেলে 3 বার দিতে হয়, তাহলে সকা কেমন 2 বার দিয়ে থেমে গেল। অর্জুন বলে, সকায় চিটিং বাজি হবে না। বলে চিটিং বাজি মানে? বলে বলে আজকে 2 বার দিয়ে থেমে গেলে কেন? 3 বার দিতে হবে, তবে তো বিশ্বাস করবো। কৃষ্ণ বলে, অর্জুন আমি 3 বারই বলতে চেয়েছিলাম, বুঝতে পারিনি কখন আজকে ব্যক্তিটা চলে আসবে। অর্জুন আজকে মুখটা ঘুরিয়েই দেখ, সকাও যে দুর্যোধন। কৃষ্ণ বলে, কি ঝগমারি করে যে আমার ছেলের সাথে ওর মেয়ের আমি বিয়ে দিয়েছি। সম্পর্কে তো দুর্যোধন আমার বেই হয়ে গেছে।
আর বেই হয়ে গেছে বলে যখন তখন দ্বারকাতে ঢুকেই বলে, বলো বেই কেমন আছো? আচ্ছা, দুর্যোধন কৃষ্ণের সম্পর্কে বেই কেন জানে? ভগবান শ্রীকৃষ্ণের ছেলের নাম ছিল শাম্ব। দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম ছিল লক্ষণা। ওই লক্ষণার সাথে শাম্বর বিয়ে হয়েছিল। তাহলে সম্পর্কে কে হলো? বেই। কে? এখন অর্জুন কৃষ্ণ কথা বলছে, দুর্যোধন এখন কৃষ্ণের সামনে দাঁড়িয়েই বলে, বলো বেই কেমন আছো? কৃষ্ণ বলে, ভালো আছে। দুর্যোধন বলে, শোনো কৃষ্ণ, একটা কথা তোমাকে জানিয়ে দিই, যে আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট দাঙ্গা হবে, তুমি যেন মাঝখান থেকে তোমার লম্বা নাকটাকে গলিয়ে দিও না। কৃষ্ণ বলে, নাক থাকলে তো মাঝে মাঝে গলাতে ইচ্ছে করে। কি তাই না? নাক থাকলে মাঝে মাঝে গলাতে ইচ্ছে করে। এখন দুর্যোধন বলে, নাক যদি গলি অন্তত আমাদের পক্ষে গলিও, ভিখারি অর্জুনের পক্ষে তুমি নাকটাকে গলিও। কৃষ্ণ এবার চিন্তায় পড়ে গেছে। কেন জানো? অর্জুন আগে এসে সে আমাকে চাইছে, দুর্যোধন পরে এসে আমাকে চাইছে, তাহলে আমি এবার কোন দিকে যাব? মানে একদিকে অর্জুন বসে আছে, একদিকে দুর্যোধন বসে আছে, একদিকে ভগ্নিপতি, একদিকে বেই। তাহলে দুজনেই তো আমার আত্মীয়, দুজনকে তো চটালে হবে না। তাহলে দুজনেই যখন আমাকে চাইছে, আমি এবার কোন দিকে যাব? আপনারা বলুন দেখতে। বলুন, কৃষ্ণ কোন পার্টির হয়ে কথা বলে? ভগবান কৃষ্ণ যদি আজকে ভগ্নিপতির হয়ে কথা বলে, বেইয়ের রাগ হবে। আবার বেইয়ের হয়ে কথা বলতে গেলে ভগ্নিপতি রাগ হবে। কি তাই তো? এখন কৃষ্ণ তো বড় চালাক, ওর মতো বড় চালাকের পৃথিবীতে আর কেউ নেই। এখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এমন একটা উপায় বের করতে হবে, সাপও না মরে, লাঠিও না ভাঙে, এমন একটা উপায় বের করতে হবে। কিছুক্ষণ আজকে চুপ করে দাঁড়িয়ে বলে, কি করব? কটা বাজে গো? যারা এখন প্রসাদ পাননি, আপনারা প্রসাদ পেয়ে আসুন। যারা প্রসাদ পাননি, প্রসাদ পেয়ে আসুন। যে 1:50 বাজে এতক্ষণ জেগে থাকা যায়? এতক্ষণ পর্যন্ত জেগে থাকতে আমি পারি না। বড় শরীর খারাপ বলে, শরীর ম্যাজম্যাজ করে। তবে বলি শোনো, রাত অনেক হয়ে গেছে। এই যে না না, তোমরা বাড়ি যেও না, জানো তো, পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ও রাত অনেক হয়ে গেছে, এখন আমি কোনো কথা বলতে পারবো না, সিদ্ধান্ত নিতে পারছো না। তবে একটা কথা জানিয়ে দিই, আমি এখন শুয়ে পড়ছি, তোমরাও কি এখন শুয়ে পড়ো। সকাল হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুজনের মধ্যে যার বদন আমি সর্বপ্রথম দর্শন করব, কথা দিলাম তারই পক্ষে যুদ্ধে আমি থাকবো। এই তাহলে বুঝে নিন আমার কেমন চালাকি করে দিয়েছে। এখন অর্জুন তো বলা মাত্রই সে কৃষ্ণের পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। কৃষ্ণ এখন কথাটা শুনে বলে দিয়ে কৃষ্ণ এখন তার ঘরের ভেতরে ঢুকে শুয়ে পড়েছে। কিন্তু দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো বলে দিল সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে তারই পক্ষে থাকবে, তাহলে আমি যদি এখন পাশের ঘরেতে না শুয়ে কৃষ্ণ যে ঘরে শুয়ে আছে ও কৃষ্ণের ঘরেতে ঢুকে কৃষ্ণের পাশেই শুয়ে পড়ে, কৃষ্ণের পাশে শুয়ে পড়বো। আর সকালবেলা ও তো উঠেই আমারই মুখ প্রথমে দেখবে। আমার যদি নাম না দেখে, ওরে বল, আমার যদি মুখ না দেখে, নাম হলো আমার দুর্যোধন, ওরে মেরে মুখ আমি ফুলি। এখন যেই বলে যে মেরে মুখ ফাটিয়ে ফেলবো, বলুন এটা কোনো ভক্তের কথা হলো? তাহলে ভক্তের কথা এটা নয়, এটা হলো একটা অভক্তের কথা। ভক্ত কি চায়?
ভক্ত ভগবানকে সেবা দিতে যায়, ভক্ত ভগবানের চরণ তলে বসে চোখের জলে কেঁদে ভক্তি করে তাকে ডাকতেছে। কিন্তু দুর্যোধন বলে উঠল, মুখ যদি না দেখে ওর মেরে দিবে। এখন এই কথাটা বলা মাত্রই দুর্যোধন কি করেছে, কৃষ্ণের ঘরের ভেতরে ঢুকেছে। কৃষ্ণের ঘরের ভেতরে ঢুকে এখন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বেটার ঘরটা খুব সুন্দর। বিছানাটা বড্ড বড়, না না এর পাশে শোয়া যাবে না। ছেলেটাকে বিশ্বাস নেই, ও যখন তখন যাই তাই করতে পারে। কানে শুনেছি যে কৃষ্ণ নাকি ছোটবেলায় বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় নিয়ে টানাটানি করেছিল। ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু স্বভাবটা যদি বলা তো যায় না। এই রাতের বেলা আমি ওর পাশে শুয়ে পড়বো, সকালবেলা উঠে যদি দেখি যে আমার কাপড় একদিকে আর আমি একদিকে, এবার বলো আমার মান সম্মান থাকবে? এর পাশে শোয়া যাবে না। তাহলে রাত্রিটাকে কাটাতে হবে। রাতটাকে কাটাবে কি করে? কিছুক্ষণ চিন্তা করতে করতে দুর্যোধন লক্ষ্য করলো যে কৃষ্ণ যেখানে শুয়ে আছে, কৃষ্ণের মাথার উপর একটা সোনার সিংহাসন আছে। সিংহাসনে গিয়ে বসেছে, ভালো কথা। এই যেমন আপনারা বসে মন দিয়ে শুনছেন, ভালো লাগছে। কিন্তু এক এক করে যদি কথা বলতে বলতে এ ওকে ডেকে নিয়ে চলে যায়, বলো ভালো লাগবে? ভালো লাগবে না। দুর্যোধন কি করেছে, সিংহাসনেতে বসেছে আর একটা পা আর একটা পায়ের উপরে দিয়ে এমন ভাবে দোলাচ্ছে যে দুর্যোধনের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় এসে। বলুন এর কোনো জ্ঞানগম্য আছে কি? ভগবান নিচে শুয়ে আছে, ওপরে বসে বসে পা দোলাচ্ছে। কিন্তু কৃষ্ণ তো আজকে ঘুমাতে পারছে না। কৃষ্ণ যদি আজকে ঘুমিয়ে পড়ে, পৃথিবীর সবাই তো ঘুমিয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে সবই দেখতে পাচ্ছে যে দুর্যোধন সকাল বের হতো। তোমার যে কি অবস্থা করবো আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না। কারণ তুমি একটা অভক্ত, কারণ তোমার মনের মধ্যে রাগ হিংসা লেগে। তাহলে তোমার মতো একটা ব্যক্তির পায়ের ধুলো আমার মাথায় একটা ভক্ত বসে আছে, তার মাথায় এসে পড়বে। কিন্তু ভক্তকে যে অপমান করবে সেটা তো আমি সহ্য করতে পারি না। ভক্ত আছে বলে তবে আমি আছি, ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি, ভক্ত আছে বলে 3 বেলা সেবা পাই, ভক্ত আছে বলে আমার চরণ তলে একমাত্র ধূপবাতি জ্বলে। তাহলে ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা সেবা দিত, ভক্ত যদি না থাকতো আমার চরণ তলে বসে চোখের জলে কাঁদতো, ভক্ত যদি না থাকতো আমার চরণ তলেতে বসে ধূপবাতি জ্বালতো। তাই ভক্ত আছে বলে আজকে আমি ভগবান হয়েছি। সেই জন্য তো ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে একটা অভক্তের পায়ের ধুলো একটা ভক্তের মাথায় এসে পড়বে, সেটা তো আমি সহ্য করতে পারি না। তাহলে ভগবানের মাথার উপর একটা ভক্ত আছে, সেটা কে বলুন তো? কে? ময়ূর পুচ্ছ আছে তো, ওটাকে শ্রীমতী রাধারানী। রাধারানী ছিল তার পরম ভক্ত। সেই পরম ভক্তকে তিনি সারাটা জীবন মাথায় করে ধরে দেবেন। তাই একটা অভক্তের পায়ের ধুলো একটা ভক্তের মাথায় এসে পড়বে। ভগবান কি করেছে, চোখ দুটো বন্ধ করে ময়ের পুচ্ছটাকে চেপে ধরে শুয়ে আছে। তাহলে এতক্ষণ শুনলেন একটা অভক্তের কথা, এবার শুনুন একটা ভক্তের কথা। যেমন আপনারা ভক্ত, তাহলে আরেকটা ভক্তের কথা শুনুন। ভক্তটাকে যে কৃষ্ণের পাশের ঘরে শুয়ে আছে। তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন আজকে পাশের ঘরে শুয়ে আছে, কিন্তু তার তো চোখে ঘুম। গভীর রাত্রিরে অর্জুন বিছানা থেকে উঠে পড়েছে। ঘুমটা ভেঙে যেতে বিছানায় বসে বসে চিন্তা করছে, সকা বুঝি আমার ঘুমাতে পারছি। সকা বুঝি আমার কথায় বড় কষ্ট পেয়েছে।
আমি তো একটা বারের জন্য ভাবলাম না, যে জায়গা জমি তো ওটা আমাদের না। যার জায়গা তার কাছে আমি নালিশ করতে চলে এলাম। সকা বুঝে আমার ঘুমাতে পারছে না। যাই এই রাতের বেলায় আমি যাই, সকাকে গিয়ে বলি, সকা গো, আমার কথায় তুমি কোনো কষ্ট পেও না। ভুল যদি আমি করে থাকি আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু এইটুকু তোমাকে গিয়ে বলবো যে মৃত্যু যেন আমাদের দুর্যোধনের হাতে হয় না, মৃত্যু যেন একমাত্র তোমারই হাতে আমাদের মরণ। অর্জুন কি করেছে? গভীর রাত্রিরে বিছানা পরিত্যাগ করে আসতে বেরিয়ে কৃষ্ণের দরজার সম্মুখে দাঁড়িয়ে, আর ওই কৃষ্ণের দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে সখা মাথায় হাত। তবে কি সখা আমার কথায় বড় কষ্ট পেয়েছে, আমার কথায় চিন্তা করছে? তবে না না না, এই পাপের প্রায়শ্চিত্ত করবে। অর্জুন আজকে বড় চিন্তায় পড়ে গিয়ে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে কৃষ্ণের চরণে অর্জুনের মাথাটা দিয়ে দিয়ে, যেই কৃষ্ণের চরণে মাথাটা দিয়েছে অর্জুনের চোখ থেকে অমনি ঝোঁক ফুটে গেছে, আর ওই অর্জুন চোখের জল দিয়ে কৃষ্ণের চরণ দুখানা সখা হে তোমার চরণ পাওয়ার লাগি কত মুনি কত যোগী হলো ভিখারি। আমি তোমার চরণ ধরেছি সখা হে। আমি জানি না সাধন, জানি না ভজ, শুধু আমার নয়ন জলে আমার নয়ন জলে চরণে ধোয়ারে
চরণ সারা জনমে ধরে শুধু আমার বাড়ি আমার গাড়ি করে কাটানো সারা জীবনে শুধুই আমার আমার বলে গেল কিন্তু একবার কি ভেবে দেখেছ এ পৃথিবীতে তুমি কার তোমার এ পৃথিবীতে তোমার বলিতে কেহ না তুমি আপন আপন ভাবছ জানেন সে যে আপন দুদিনের দেখা শোনায় শুধু পথের পরিচয় তাই প্রেমানন্দে একবারে বদন ভরে তোমরা হেলায় জীবনারে কাটিও সময় থাকতে ভরে একবারে নয়নের জলে গোবিন্দ তোমার ভক্ত শুধু একবারে তোমার চরণ তোমার ভোলাম বলে একবারে প্রেমানন্দে বাহু তুলে দয়া করো আমার সাদের জন্ম হবে না রে সময় থাকতে ভরে বলে আরে হরি 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 বলে তোমার চরণ জড়াই ধরে আমার নয় চরণ ভক্ত যদি আজকে চোখের জলেতে কাঁদে ভগবান হাসে না ভগবান কাঁদে তিনি তো আজকে সর্বশক্তি ভক্তের অন্তরের ব্যথা বোঝে কি একমাত্র ভগবান তাহলে তার চরণে বসে যদি একবার কাঁদা যায় সে কি আর থাকতে পারে সন্তান যদি আজকে খেলতে খেলতে কোথাও পড়ে গিয়ে যন্ত্রণার তোড়েতে কাঁদে বাবা মা যেমন আজকে কাঁদতে থাকে বাবা মা যেমন যন্ত্রণাটাকে বোঝার চেষ্টা করে তদ্রূপ ভক্ত যদি ভগবানের চরণ তলে বসে একবার কাঁদে তার যন্ত্রণা পেয়ে ভগবানও তো চোখের জলে রাত্রিটা গেলে সকাল হতে এখনো অনেক বাকি এত কেন কাঁদছো কেঁদো না কিন্তু অর্জুন তো শুনতে পাচ্ছ না আজকে সে ভাবে কৃষ্ণ আজকে চিন্তা করলো ওর চোখের জল যদি মোটাতে হয় একমাত্র আমাকে মোটাতে
কারণ আমি পারি দিন কেটে রাত করতে, রাত কেটে দিন করতে, তাহলে রাত্রির কেটে সকাল হতে অনেক বাকি, রাত্রিটাকে তাড়াতাড়ি সকাল করতে। তাই সূর্যদেব কি করলো, আজকে ওই কৃষ্ণের কথা আজকে স্মরণে বুঝতে পেরে রাত্রিটাকে কেটে কেমন সকাল করে দিল। যেই আজকে কৃষ্ণের কথা মতো সকাল হয়ে গেল, আর ওই সকাল বেলায় অর্জুনও তখন বুঝতে পারেনি কখন প্রভাত হয়েছে, চোখের জলেতে কাঁদছে, হায় কৃষ্ণ। আমায় তুমি ক্ষমা করে দেবে। অর্জুন কখনো মনের ব্যথাগুলোকে কৃষ্ণকে জানাচ্ছে, কত বড় আমি ভুল কাজ করে ফেললাম, এত বড় ভুল কাজ করেছি যে আমার কথা ভেবে আজকে সকাল মাথায় হাত দিচ্ছি। অর্জুন চোখের জলেতে কাঁদছে, কিন্তু কৃষ্ণ তো থাকতে পারলো না। কৃষ্ণ বুঝতে পেরে গেল সকাল হয়ে গেছে, ওই অর্জুনের চোখের জলকে মোছাবে বলে চিৎকার করে ডেকে উঠলো, অর্জুন ওঠো, আর তোমাকে কাঁদতে হবে না। কেন তুমি এখনো কাঁদছো? তোমার অন্তরে এত ভক্তি, তোমার নয়নে এত জল, সারা রাত তুমি ঘুমালে না, আমাকেও তো ঘুমাতে। অর্জুন আজকে যেই চরণ থেকে মাথাটা তুলেছে, চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে কৃষ্ণ তার দিকে তাকিয়ে আছে। ওহে দয়াময়, ওহে করুণা, ওহে দয়াময়, তোমার মন করুণা, ওহে দয়াময়, ওগো কৃপা অর্জুন আজকে কি করলো, চোখের জলেতে তখনও কাঁদছে। কৃষ্ণ আজকে ওই বিছানা থেকে উঠে অর্জুনকে জড়িয়ে ধরে আলিঙ্গনে বলে, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। যে এইরকম দৃশ্য দেখে দ্বারকাবাসী জয়ধ্বনি করছে, জয়ধ্বনিটা শুনতে পেল কে, সিংহাসনে বসে থাকা দুর্যোধন। ঘুমটা যেই ভেঙে গিয়ে দেখতে পেল কৃষ্ণ আমার নেই, চিৎকার করে উঠল, সারা কৃষ্ণ, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আমি এত করে বারণ করলাম যে তুমি আমাদের পক্ষে থাকবে, অর্জুনের পক্ষে তুমি থাকবে না। আমার কোনো কথাকে কর্ণপাত না করে তুমি অর্জুনকে জড়িয়ে ধরলে। একটা কথা বলে যাই আমি, নাম হলো আমার দুর্যোধন, এই মুহূর্তে দ্বারকা পরিত্যাগ করে চলে যাচ্ছে। জীবনে তোমার মুখ না পায় দেখতে হয়। দাঁড়াও দুর্যোধন, তুমি আমার মুখকে দেখবে না। এমন অবস্থা করে দিতে পারি তুমি আজকে বেঁচে আছো, দুদিন পরে মরবে। মানুষ কোনদিন আজকে পৃথিবীতে অমর হতে আসে না। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। কেউ আগে মরবে, কেউ পরে মরবে। তুমি একটা বার চিন্তা করেছো আমার মুখ তুমি দেখবে না, কিন্তু আমি যদি এখান থেকে এমন অবস্থা করে দেব না, মরার সময় তুমি এক ফোঁটা জল পর্যন্ত পাবে।
এটা কিসের ভালোবাসা বলুন তো? স্বার্থের ভালোবাসা। যেই দুর্যোধনের কথাগুলো কৃষ্ণ শুনছিল, কৃষ্ণ কৃষ্ণ করছিল, যেই আজকে কৃষ্ণ অর্জুনকে জড়িয়ে ধরলো, দুর্যোধন তাকে কত কথা বলে চলে যাচ্ছে। কিসের ভালোবাসা? স্বার্থের ভালোবাসা। এই ভালোবাসা কোথায় পাবেন? প্রতিটা সংসারে খুঁজে পাবেন। প্রতিটা সংসারে দিলেই ভালো, না দিলেই ভালো। সারা জীবন আজকে ছোটবেলা থেকে কেটে যাবেন, সংসারে প্রতিটা সদস্যের মুখে আপনি হাসি ফুটিয়ে যাবেন। রাত দিন বৃষ্টিতে ভিজে রোদেতে পুড়ে কাদের জন্য করতেন? পরিবারের প্রতিটা সদস্যর জন্য করে যাচ্ছেন। কিন্তু মানুষ কি সারা জীবন খাটতে পারে? আজকে আমার রক্ত গরম, কিন্তু দুদিন পরে রক্ত আমার ঠান্ডা। আজকে আমার 30 বছর বয়স, কিন্তু দুদিন পরে 40 হবে, 50 হবে। বলুন তো সেই দিনে কি আমার তেজ রক্তের পাওয়ার থাকবে? সংসারে আপনি দিচ্ছেন, ছেলে বলছে বাবা পুজো এসে যাচ্ছে, একটা জামা প্যান্ট দেবেন। মেয়ে বলছে আমি একটু বিউটি পার্লারে যাবো, আমাকে 1000 টাকা দেবেন। কিন্তু আপনি যদি তাদের কথা মতো ছেলে মেয়ের মুখের উপরে বলে দেন না বাবা দিতে পারবো, কিন্তু বলুন ছেলে মেয়ে কি করবে? আপনাকে কিন্তু আর ভালোবাসে। মা কি করে যাচ্ছে? সারাদিন তো মায়েদের কাজ কি? সংসারে যাবতীয় কাজ কারা করে? একমাত্র মায়ের। কিন্তু মা যদি আজকে ভোর থেকে উঠে সংসারে কাজকর্ম না করতে পারে, আপনার বাড়ির সদস্য তখন বলবে দেখেছো হাতের মোড়াটা এবার তো চলে গেলেই ভালো। রক্ত আপনার ঠান্ডা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবেন না, বিছানার মধ্যে পেশাব পায়খানা করবে। পরিবারের প্রতিটা সদস্য বলবে এবার তোকে শ্মশানে দিয়ে এলেই ভালো। তাহলে বলুন তখন কি আপনার স্বার্থ থাকে? স্বার্থ তোমার শেষ হয়েছে। তাহলে স্বার্থের ভালোবাসা। কৃষ্ণ বলে বলল দুর্যোধন মোড়ার সময় তুমি এক ফোঁটা জল পর্যন্ত পাবে না, মুখ কি তুমি আমার দেখবে? আমি কৃপা করলে জলেতে আজকে শিলা বসে, আমি কৃপা করলে বোবা কথা বলে, আর আমি কৃপা করলে হরিবাসরে ভক্তরা বসে, তারাই আজকে কীর্তন শুনতে শুনতে কেঁদে চোখের জলেতে নয়ন দিতে পারে। তাই হরি হরি এটা ভক্তরা বলে। শোনো একটা কথা বলে দিচ্ছে, তুমি এসেছো খালি হাতে যাবে না, কিন্তু আজকে রাজপ্রাসাদ টাকা পয়সা। তুমি এসেছো খালি হাতে, তোমার কোমরে একটা ঘুমসি ছিল না, কিন্তু তুমি যখন চলে যাবে তোমার কোমর থেকে ঘুমসিটাও কিন্তু কেটে তাহলে তুমি নিয়ে যাবে নাকি? কিসের এত অহংকার? এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। তাই কৃষ্ণ বলে উঠল শোনো দুর্যোধন, তুই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। ওরে ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে, পাগল মনা। সবাই মিলে একবার দুটি বাহু তুলুন। বদন ভরে নাগ নারে তারে, বদন ভরে নাগ নারে তারে, বদন ভরে নাগ নারে
প্রাণ কোথা পড়ে সবই যে তারি দেওয়া সেবায় আছে তোরে ও তোর নিজের দেহ ও ও ও নিজের দেহ ও তোর নিজের দেহ নিজের তো নয় রে নিজের দেহ নিজের তো একদিন একদিন শ্মশানেতে মদন ভরে না তার পাগল মনা মদন ভরে না রে তার পাগল মন মন রে মদন ভরে না রে পাগল মদন ভরে না রে তার মদন ভরে না রে তারে বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে রাধা মাধবকে দুর্যোধনের হলোটা কি এ তো জয়। না না দুর্যোধনের কি জয় হলো নাকি তাহলে এতক্ষণ ধরে আপনারা কি শুনছেন যা বলবো তাতেই জয় তাহলে দুর্যোধনের কি হলো ও আজকে কৃষ্ণকে পেল না চলে গেল কিন্তু অর্জুন আজকে কাকে লাভ করলো ওই কৃষ্ণকে লাভ করলো তাই অর্জুন আজকে বলে উঠলো যে সখা এবারে চলো সখা হস্তিনানগরে এবারে চলো সখা হস্তিনানগরে এবার চলো এই যে একটু দাঁড়াও না না একটু দাঁড়াও আচ্ছা অর্জুন তুমি যে আমাকে নিয়ে আজকে হস্তিনাপুরে যাবে বলছো তাহলে দ্বারকার অবস্থা কি হবে কারণ আমি তো দ্বারকার রাজা আরে তুমি যখন আমাকে নিয়ে হস্তিনাপুরে যাবে বলছো তাহলে দ্বারকার সামলাবে তাহলে দ্বারকার দায়িত্ব তো একজনকে দিতে হবে অর্জুন বলে ওসব আমি জানি না কে দ্বারকা সামলাবে ও আমি কেন জানি কৃষ্ণ বলে কিনা অর্জুন একটু দাঁড়াও অপেক্ষা করো বলে ঠিক আছে অপেক্ষা করছি কৃষ্ণ কি করেছে এখন ওই অর্জুনের সাথে যাবে বলে দ্বারকার দায়িত্ব একজনকে দেবে কাকে দেবে জানো নিজেরই পিতা বসুদেবকে ডেকে উঠেছে পিতা বসুদেব এসে বলে উঠলো বল কৃষ্ণ আমায় দেখেছিস কেন না বাবা আমি না অর্জুনের সাথে 10 দিনের জন্য হস্তিনাপুরেতে যাচ্ছি তবে 10 দিন আমি এখানে থাকবো না তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে দ্বারকা ফেলে রেখে তুমি কোথাও যাবে এখন বসুদেব শুনেই বলে দ্বারকা ছেড়ে তুই চলে যাবি হস্তিনাপুরে অর্জুনকে নিয়ে যাবি তার মানে সেখানে আমার মেয়ে সুভদ্রা তো আছে মেয়েটার অনেকদিন খোঁজ খবর নেই আমার কেমন আছে কি করছে না করছে কোনো খবর নেই তবে একটা কথা বলি যা বাবা তুই তাড়াতাড়ি যা ও দ্বারকা আমি সামলে নিয়েছি একটা কথা বলবো যে বাবা মা
সব থেকে ছেলে আর মেয়ে দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসে বাবা? মেয়েকে বেশি ভালোবাসে, সেটা আমরা কখনো বুঝতে পারি না। মেয়েটা যখন দেখবেন শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে আসবে বলে সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে থাকে, কেউ যদি বলে হ্যাঁ রে দিদি কোথায় যাবে, সে কি বলে কাকার বাড়ি যাবো। কি বলে? বাপের বাড়ি যাবো। তদ্রবাদকে যেই কৃষ্ণ বলে যে অর্জুনকে নিয়ে যাচ্ছি, এখন বসুদেব বলে যা যা তাড়াতাড়ি যাও, মেয়েটার তো অনেকদিন খোঁজ খবর নেওয়া হলো না, ঠিক আছে তুই চলে যাও। এখন কৃষ্ণ তো বলো চালাক, বলে বাবাকে এইভাবে ছেড়ে দিয়ে গেলে হবে না। বাবা বল কৃষ্ণ, আমার মাথায় হাত দিয়ে 3 বার প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করব? যে আমি যতদিন না পর্যন্ত দ্বারকাতে ফিরবো, তুমি ততদিন পর্যন্ত দ্বারকা ফেলে রেখে কোথাও যাবে না, যাবে না, যাবে না। তাহলে দ্বারকার দায়িত্ব কে নিল? কৃষ্ণের পিতা বসুদেব। এবার অর্জুন কি করেছে? কৃষ্ণকে নিয়ে চলেছে কোথায়? সেই হস্তিনাপুরে মনের আনন্দে রাখাল রাজা। আজ এটা উলুধ্বনি করা যাবে? তাহলে এটা উলুধ্বনি করুন দেখি। রাখাল রাজা বলে যে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে যে না, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাহলে এটা তালে তালে হবে নাকি? এটা করে করে তালে তালে সবাই মিলে তালে তালে। হরি বল, হরি বল। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।